আরবি আমি প্রথম দিন বলছি 43-এর মধ্যে প্রায় 22 থেকে 24টা ভাব বেশি ইউজ হয়, এগুলো তোমাদের মাথায় রাখতে হবে বেশি, ঠিক আছে? সবগুলোই মুখস্থ থাকতে হবে একদম ইয়ার মতো। তাহলে এখন একটু খেয়াল করবা, আমরা তো পড়ছি সোলাসি মুজিদফি বাহামজাই ওয়াসালের 9 ভাব, মনে আছে? আমাদের শিরোনাম ছিল সোলাসি মুজিদফি, এখন এটার বাহামজাই ওয়াসাল ছিল একটা হচ্ছে কি রে বেহামজাই ওয়াসাল। তো বাহামজাই ওয়াসালের 9 বাব আমরা পড়ে ফেলছি। আমি বেহামজাই ওয়াসালের বাবা কয় বাপ রে? 5 বাব। বেহামজাই ওয়াসালের কয় বাব? হ্যাঁ, প্রথম বাব হচ্ছে বাবে ইফআল। প্রথম বাব কি রে? ইফআল। 2 নম্বর ইফআলুন, আর কি আমরা ওয়াকফ করে ইফআল বলি। হ্যাঁ, এরপর হচ্ছে তাফইল, কি রে? তাফইল। 3 নম্বর হচ্ছে তাফাউল, বলো তাফা। 4 নম্বর হচ্ছে মুফাআলা। তোমাদেরকে এমন সহজ টেকনিক দিব ইনশাল্লাহ, এগুলো দেখলে মতো চিনতে পারবা। তাহলে বলো বেহামজাই ওয়াসালে কয় বাব? 5 বাব। বলো কি কি? ইফআল, তাফইল, তাফাউল, মুফাআলা, তাফাউল। আগে 4টা বাব বুঝে ফেলি, একদম ইজি। তাফইল কিভাবে চিনবা? এটার আইন কলমা তাসদিদ থাকবে। বলো আইন কলমা। যেমন কি সররাফা, কিরে বাবা? এভাবে কাযযাবা, হ্যাঁ দেখলে বুঝবা, কাযযাবা, ঠিক আছে? সররাফা, যাক্কারা, বুঝতেছ? তাহলে মাজি মুজারে আইন কলমায় তাসদিদ থাকবে। কোন বাব? বাবে তাফইল। মাজি মুজারে আইন কলমা তাসদিদ থাকলে কোন বাব রে? বাবে তাফইল। এটা বেশি ইউজ হয়, বুঝছো? হ্যাঁ, তাহলে বলো সররাফা ইউসাররিফু, কাযযাবা ইউকাযযিবু, কাযযাবা সাররাফা, যাক্কারা ইউযাক্কিরু। বুঝছো? এবার বাদদালা, বাদদালা ইউবাদদিলু, বাদদালা ইউবাদদিলু, এই হচ্ছে আমাদের বাবে তাফইল। তাহলে বাবে তাফইল কিভাবে চিনবো বলো তো? মাজি মুজারে, মাজি মুজারে উভয়ের আইন কলমা কি থাকা? তাসদিদ থাকা। আবার বলো মাজি মুজারে উভয়ের আইন কলমা, এটা হচ্ছে বাবে তাফইলের আলামত। লেখো, এটা লিয়ে নিচে লিখে দাও, এ বাব চিনার আলামত। তাফইল দিয়ে দাও, আগে তাফইল বলে শিরোনাম দাও। তাফইল দিয়ে লাগবে যে এ বাব চিনার আলামত হচ্ছে মাজি মুজারে উভয়ের আইন কলমা তাসদিদ হও। শুধু তাফইল লেখো। তোমরা আগে আগে শুধু তাফইলটা লেখো, শুধু তাফইলের আলামত লেখো, এক পাশে করে লেখো। হ্যাঁ দাও, ইউসাররিফু, হ্যাঁ তাসদিদ দাও না রে বাবা। এখন আসো বাবে তাফাউল, সেম আলামত। বাবে তাফাউলও চিনবা আইন কলমা মুসাদ্দাদ দিয়ে। আইন কলমা কি থাকবে? তবে শুরুতে একটা তা থাকবে, পার্থক্য এই জায়গায়। এভাবে আইন কলমা মুসাদ্দাদ হয়। বাবে এদিকে দেখো তুমি, বাবে তাফইলের আইন কলমা মুসাদ্দাদ হয়, বাবে তাফাউলের আইন কলমা কি? এই জন্য আমি 2 ইয়া দিছি। কি করবা? জাস্ট এটা শুরুতে একটা তা বৃদ্ধি পাবে। এই যেমন দেখো, এটা সররাফা না, এটা হবে তাসাররাফা, বুঝছো এখন? হ্যাঁ, এটা তো হলো কাযযাবা না, এটা হবে তাকাযযাবা। সহজ আছে না বাবারা? যদি আমরা শুধু 3 অক্ষর হয়ে যদি কি দেখি, আইন কলমা মুসাদ্দাদ দেখি তাফইল, আর যদি আইন কলমা মুসাদ্দাদ আছে শুরুতে তাও আছে তাফাউল, ঠিক আছে? এভাবে দেখো তাকাব্বালা, কি রে বলো তুমি? এটা বলো কোন বাবা হবে? তাহলে বাবে তাফাউল, তাকাব্বালা। এভাবে যদি বলি তাবাদ্দালা, তাহলে এই আইন কলমা মুসাদ্দাদ আছে, আবার শুরুতে কি আছে? তা আছে, তাহলে তাফাউল। শুধু আইন কলমা মুসাদ্দাদ হলে তাফইল, শুধু আইন কলমা মুসাদ্দাদ হলে শুরুতে তা নাই। খেয়াল করছো? আসেনি? আর এখানে আছে, দেখছো?
সররাফা এটা হবে তাসাররাফা, এটা কাজ্জাবা ছিল এটা হবে তাকাজ্জাবা, এটা কাব্বালা ওটা ছিল কাব্বালা এটা হবে তাকাব্বালা, ঠিক আছে। এটা যাক্কারা এটা কি হবে তাযাক্কারা, বুঝতেছো? এটা বাদদালা এটা তাবাদ্দালা, না আমি দুই ভাবের পরিবর্তনটা দেখাচ্ছি। এটা যদি হয় বাদদালা আর এটা হবে তাবাদ্দালা, এটা যাক্কারা এটা হবে তাযাক্কারা, শাররাফা তাশাররাফা, সররাফা কাজ্জাবা তাকাজ্জাবা, কব্বালা তাকব্বালা। এই তাহলে এই ভাব কীভাবে চিনব? তাফাউলেরও আইন কলমে মুসাদ্দাদ হবে, তবে শুরুতে তা দেখলে তাফাউল, তা দেখলে হ্যাঁ। তাহলে লিখে দাও এভাবেও আইন কলমায় তাসদিদ হওয়া, এবং শুরুতে তা থাকা, শুরুতে কি থাকা রে? তা থাকা। ইনশাল্লাহ এটা মনে রাখলে তোমরা জিন্দিগি ভুল হবে না, এগুলা এই ভাবগুলো ধরতে দেখলে বুঝে যাবে। কাযযাবা ইউকাযযিবু তাকযীবান, কাযযাব তাকযীবান কিযযাবান দুইটাই আছে। হ্যাঁ তোমরা এগুলা এটা দিচ্ছ না? ও আচ্ছা, তাহলে এই দুই ভাব বুঝছো? দ্রুত না কোনো কি কলমি স্পিড। তাহলে আমি এই দুই ভাব মুছতেছি। তাসররা থাকলে তো হবে না, এটা তো লাম কলমে তাকরার হয়েছে। তখন তুমি যেটা বলছো ও বলছো যে তাসররা যদি কোথাও পাই তো হতে পারে, তখন তো লাম কলমা তাকরার, বুঝছো? এটাতে আসবে না। ও বলতেছে হুজুর এরকম যদি পাই কোথাও তাসররা, এটা মাধ্য হচ্ছে সররা, মানে সর আর ছিল ওর আর একদম হয়ে গেছে, বুঝছো? তাহলে এই দুই ভাব গেল। এরপরে মুফাআলাতে আসুন। বাবে মুফাআলাত, জি বাবা এগুলো বলবো, এগুলো মূল জায়গায় গিয়ে বলবো। আমি আগে আলামতটা বলে দিচ্ছি। মুফাআলাটা খেয়াল করো, বাবে মুফাআলাত চিনবে এখানে এইটা দেখলে একটু খেয়াল করতে পারবা। ফা আলা, ফা এভাবের আলামত হচ্ছে ফা কলমার পরে আলিফ থাকা, ফা কলমার পরে কি থাকা? হ্যাঁ যেমন দেখো ক তালা কি রে, এভাবে দরাবা, খেয়াল করতেছ? হ্যাঁ না সরা, তাহলে এভাবের আলামত কি? ফা কলমার পরে আলিফ থাকা। খ দা, খ সামা, তাহলে বাবে মুফাআলা কীভাবে বুঝবা? 3 অক্ষর থাকবে মাজিতে, তবে 3 অক্ষরের ফা কলমার পরে আলিফ থাকবে। আর অনেক সময় তোমরা কোরআনে যেটা দেখবা ফা কলমার পরে আলিফটা খাডা আলিফ দিয়ে লেখা হয়, কি দিয়ে? যেমন খ দা, এটা লেখা হয় এভাবে, কিন্তু এখানে আলিফ আছে, বুঝছো? কোরআন মাজিদে আছে না ইউখাদিউনাল্লাহ, এ দেখো এটা কোন ভাব? তুমি কীভাবে বুঝবা? ওয়া নুন জামার আলামত, এটা তোমার দেখার দরকার নাই, তুমি দেখবে এই 3টা। এ দেখো খ দা, ফা কলমার পরে আলিফ আছে কিনা দেখো, বুঝছো? হ্যাঁ যেমন ইউখাসিমুনা, তারা পরস্পর ঝগড়া করে। বলো এখন বলো, এটা কোন ভাব? এই খ সামা আছে কিনা দেখো। ইয়া তো মোজার আলামত, ওয়া নুন জামা, এগুলো তোমার দেখার বিষয় না, তুমি দেখতে হবে এটা ইউখাসিমু, কতালা ইউকাতিলু, খ সামা, বুঝছো? তাহলে এ বাবের আলামত হচ্ছে কি বলো বাবা? ফা কলমার পরে কি থাকা? আলিফ থাকা, ফা কলমার পরে এ দেখো খ সামা মুজার হবে ইউখাসিমু, এ দেখছো? এভাবে খ দা মাজি মুজারে দোনোটাতে, এ খ দা ইউখাদিউ, ফা কলমার পরে আলিফ, ফা কলমার পরে আলিফ, বুঝতেছ? হ্যাঁ এভাবে যদি বলি আকাবা, মুজারে কি হবে? ইউআকিবু, কোন ভাবে বলো? বাবে মুফাআলা, বাবে মুফাআলা, ফা কলমার পরে আলিফ আছে, ক্লিয়ার? তাহলে এ ভাব চিনার আলামত কি? ফা কলমার পরে আলিফ থাকা। এমনি 3টা জবর হবে, ক তালা, ক তালা, দরাবা, না সরা, খ সামা, বুঝছো? তাহলে ফা কলমার পরে কি থাকবে বাবা? আলিফ থাকবে।
ফাক লেখো এ বাবের আলামত। ফাকল মারফর কি টাকা? আবার তোমরা খেয়াল করতে হবে বাবা এটা ফেল কিনা। আবার ইসমে ফাইলেও তো ফাকল মারফরে আলিফ আছে না? ফা ইলুন ওটা তো বোঝা যাবে না, ইন্নি ফা ইলুন ইন্নি যা ইলুন ফিল আরদি খলিফা, এটা তানবিন থাকবে, এটা ইসিম হবে। হ্যাঁ হ্যাঁ মাশাল্লাহ, ওটা তো যা ইলুন আইন কলমে যে আছে, আবার নাম কলমা তানবিন, যেহেতু ইসিম এটা তো ফেল, এই জন্য এটা তিনোটা কী হবে রে? জবর হবে। এটা লিখে দাও। এভাবে আলামত হলে ফাকল মার পর আলিফ থাকা এবং মাজিতে 3 হরফ জবর হবে। এটা লিখে দাও। এই 5টা ভাব সবচেয়ে বেশি ইউজ কোরআন হাদিস যেখানে বলো, ওগুলো যাতে তোমাদের ভুল না হয়। তার কি তাহকিকে এখন অর্থের মধ্যেও বেশ কম আছে। ভাবের সাথে একটা পরি যেটা মুজারের তো 3 হরফ জবর হবে না। ইউ কতিলু মুজারের তো শেষের আগে জের, এটা তো আম, এটা তো 86 রুবাই সবগুলা, এই রুবাই থেকে 86 মুজিদফি থেকে ইয়াজিতানিবু ইস্তানসিরু ইয়ানফাতিরু ওটা আসছি না, এখানে ইউ কতিলু শেষের আগের একটা জের হবে। তাইলে বলো তো কতালা ইউ কতিলু, দরাবা নাসরা, খদা খসামা, আকাবা ইউ আকিবু ইউ আ। আচ্ছা, এভাবে একটা আলামত আছে খাসিয়ত, সেটা হচ্ছে অর্থগত খাসিয়ত। সেটা হচ্ছে একটা কাজ পরস্পরে মিলে করা। একটা কাজ কাকে মিলে করা? পরস্পর। মানে একটা কাজের মধ্যে ফাইল মফুল উভয় অংশীদারিত্ব থাকবে। বলো, একটা কাজের মধ্যে ধরো আমি ওর সাথে ঝগড়া করছি তোমার সাথে, তাহলে আমি করছি আমি ফাইল, তোমার সাথে করতেছি না তুমি মফুল, তাহলে ঝগড়া কি এক পক্ষে হয় না 2 পক্ষে হয়? তাহলে আমিও করতেছি তুমিও করতেছো না, মানে এমন একটা কাজ যেখানে উভয় পক্ষ সংশ্লিষ্ট আছে। বুঝছো? যুদ্ধ কি এক পক্ষে হয় না 2 পক্ষে হয়? বুঝছো? তাহলে এভাবে এগুলোকে বলে কি পরস্পর। মানে আমরা অর্থ করি কি কতালা, মানে তারা পরস্পর কি করলো? যুদ্ধ করলো। এভাবে খসামা পরস্পর ঝগড়া করলো, পরস্পর কি করলো? তাহলে বাবে মোফালার একটা খাসিয়ত কি বাবারা? মুশারিকত। বলো মুশারিকত। মুশারিকত মানে অংশীদারিত্ব। কি কার ফাইল অংশীদার থাকবে, মুফুল অংশীদার থাকবে। তাহলে এভাবে একটা খাসিয়ত বলো তো, ওগুলো তো লিখছো না? মুশারিকাত মানে কি? ফেল সংগঠিত হওয়ার ক্ষেত্রে ফাইল ও মফুল উভয়ে অংশীদার থাকা। মুশারিকত মানে কি বলো? ফেল সংগঠিত হওয়ার ক্ষেত্রে ফাইল ও মফুল উভয় কি থাকা? অংশীদারিত্ব থাকা। বুঝছো? বাংলায় পরস্পর তোলা হবে। বাংলায় অর্থের সময় পরস্পর একে অপরে ইত্যাদি। মনে থাকবে বাবারা? তাহলে বাবে মোফালের একটা খাসিয়ত কি বলতো? মুশারিকত। বলো কি রে? মুশারিকত মানে কি?
ফাইল মফুল উভয় কি কাজের মধ্যে কি থাকে অংশীদার থাকা। বাংলা অর্থ করার সময় আমরা পরস্পর বলবো একে অপরে, ঠিক আছে, ইত্যাদি। এটা হচ্ছে অধিকাংশ সময়, সবগুলোতে হবে যে এরকম নয়। যেমন তুমি বলতেছো আকাবতুল লিসা, বলো আকাবতুল মানে কি, আকাবতু আমি শাস্তি দিলাম, আর লিসা মানে চোরকে। শুনো বাবারা, আকাবতুল লিসা মানে কি আমি, তো এটা বাবা মুফালা থেকে আসছে না, তার মানে সেও আমাকে শাস্তি দিছে। অবস্থা বুঝে বুঝবা আর কি। চোরেও আরে দিতে পারিব না, চোরের না মানুষদের উড়ে বেলে দিয়ে রে। হ্যাঁ, তাহলে এরকম মুশারেকত মনে থাকবে। তাহলে এ বাপ এমনি চিনার আলামত হচ্ছে ফাকলমার পরে কি থাকা, আলিফ থাকা, মনে আছে? এটা তো অর্থের মধ্যে, এটা হচ্ছে অর্থের কাজ। এখন আসো বাবারা, এই বাপের এই দোনোটা কীভাবে ছিল মনে আছে তো? আইন কলমা মুসাদ্দদ শুধু, আর তাফাউলের মধ্যে আইন কলমা মুসাদ্দদ শুরুতে তা, এটাতেও সেম বাবা। এজন্য আমি এই দুইটা লিখছি। তাফাউলের মধ্যে ফাকলমার পরে আলিফ আছে কিনা দেখো, আছে, তবে শুরুতে তা থাকবে ওইটার মতো। আইন কলমা মুসাদ্দদ হয়ে তা, এখানেও ফাকলমাই ফরে আলিফ থেকে তা, এটা হবে তাকবালা। এটা হবে কিরে বাবা, খেয়াল করছো তোমরা? ফাকলমার পরে আলিফ আছে কিনা দেখো, আর এটা শুরুতে তা আছে, আর দেখিও বোঝা যায় তাফাউল তাকবালা, মিলে যায় না? ওটা তো মাসদার হচ্ছে মুফালা, কতালা ইউকাতিলু মুকাতালাতান, আর এটা হবে তাকাবালা ইয়াতাকাবালু তাকাবুলান, হ্যাঁ, তাফাউল তাকাবুল, তাফাউল। এভাবে বলো তো, তাদারাবা কিরে, পরস্পর এভাবে তাদা খালা। খেয়াল করছো কিভাবে বুঝতেছো বলো? ফাকলমার পরে আলিফও আছে, শুরুতে তাও আছে, কোন বাপ? তাফাউল। তাহলে শুধু ফাকলমার পর 3 অক্ষরের মধ্যে যদি ফাকলমার পরে আলিফ থাকে মুফালা, 3 অক্ষরের মধ্যে আলিফ থেকে শুরুতে তা থাকলে তাফাউল, তা থাকলে কি রে? আর শুনেও তো বোঝা যায় তা আছে না, তাফাউল তাদারুব। তাহলে এখানেও তাফিলের মধ্যে বাবা 3 অক্ষরের মধ্যে আইন কলমা মুসাদ্দদ, সবাই বুঝো, 3 অক্ষরের মধ্যে সাররাফা, আর তাফাউল হলে 4 অক্ষর হয়ে যাবে তাসাররাফা। এখানেও সেম, পরের দুইটাতে, প্রথমটাতে হবে কতালা 3 অক্ষরের মধ্যে আলিফ, আর এটা হবে শুরুতে তা হয়ে যাবে তাকবালা, ঠিক আছে? হ্যাঁ, তাদারাবা, তাদাখালা ইত্যাদি। এ হচ্ছে 4 বাব, বুঝছো? তাহলে এ বাবের আলামত কি? ফাকলমার পরে আলিফ, শুরুতে তা, ফাকলমার পরে আলিফ। দেখো এভাবেও, এভাবে ফাকলমার পর আলিফ, বাবারা আমি চাইলে ওখানে গিয়ে বুঝাইতে পারতাম মূল জায়গায়, আগে তোমাদেরকে পুরো মাছটা বাপ ক্লিয়ার করে দিচ্ছি, এরপরে এগুলাতে যাতে এত বেশি মারতে না হয়, তোমরা তো খাই ফেলো। এভাবে ফাকলমার পরে আলিফ এবং শুরুতে তা থাকবে। এই 4টা কথা মনে রাখলে তোমাদের জীবনে আর এগুলো ধরতে কখনো ভুল হবে না। এখন সবাই বলবা শুধু 3 অক্ষরে আইন কলমা মুসাদ্দাদ হলে কোন বাপ? তাফইল। মিসাল বলো, সররাফা ইউসাররিফু, কাযযাবা, হ্যাঁ, বাশশারা, যাক্কারা, এটা নমাতের, বাদদালা, পড়ো, যত পড়বা মাথায় এগুলো থাকবে। তারপর বাবে তাফাউল কিভাবে বুঝবো? আইন কলমা মুসাদ্দাদ শুরুতে তা থাকবে, তাফাউল, তাফা, হ্যাঁ, এটা হবে তাবাদ্দালা, এটা হবে কি রে? তাকাযযাবা, তাশাররাফা, তাকাব্বালা, ঠিক আছে? তামাক্কানা, তামাক্কানা ইয়া তামাক্কানু। বাবে মুফালা কিভাবে চিনবো? ফাকলমার পরে আলিফ থাকবে, ফাকলমার পরে, কেমন বলো তোমরা? নাসরা থেকে বাবে মুফালাতে নিয়ে যাও তো, নাসরা। দরাবা থেকে বাবে মুফালা নিয়ে যাও, দরাবা। দাখালা থেকে, হ্যাঁ, এই তো ওইভাবে, বুঝছো? যে কোনো শব্দকে তুমি আনতে পারবে, সমস্যা নেই। তারপরে তাহলে এটা হবে মুফালা। আর যদি শুরুতে ফাকলমার পরে আলিফ থেকে শুরুতে তা থাকে তাফাউল, তাদাখালা, কি হবে রে? তাদারাবা, তাসামা, বুঝছো? হ্যাঁ, তাকবালা। এই হচ্ছে আমাদের 4 বাব, চিনে গেছি তো, পারবো তো ইনশাল্লাহ। হ্যাঁ, এখন আসো, আর বাকি আছে কোন বাব? বাব ইফআল। শুনো,
বাবে ইফালটা হচ্ছে এটাও সবচেয়ে এই পাঁচটার মধ্যে সবচেয়ে বেশি কিন্তু আবার এটা, বুঝছো? মানে এই পাঁচটার মধ্যে যেটা আবার বহুল ব্যবহৃত এটা হচ্ছে বাবে ইফাল। ওই তোমাদেরকে একদিন কোরআন নিয়ে প্র্যাকটিস করাইছি, দেখছো না? আল্লাযীনা ইউমিনুনা আমানা ইউমিনু ইউনফিকুনা আনফাকা ইউনফিকু, এভাবে সব বাবে ইফাল ছিল। ইউফলিহুন আফলাহা ইউফলিহু। তো এখন আসো বাবে ইফালটা চিনব কীভাবে? শোনো, এখানে মাজিতে শুরুতে একটা হামজা থাকবে। কি থাকবে? এটাকে বলে হামজায়ে কতই। হামজা তিন প্রকার, মনে আছে? হামজায়ে ওয়াসলি, হামজায়ে আসলি, হামজায়ে কতই। আসলি মানে মূল অক্ষরের হামজা, যেমন কারা, সাআলা, আখাজা। মূল অক্ষর হলে এটা কি আসলি। আর ওয়াসলি তো তোমরা জানো আমরে, অর্থাৎ শুরুতে ফাকলমা সাকিন থাকলে পড়ার সুবিধার্থে যে হামজা আনি, এবং এটা মিলানোর সময় পড়ে যায়। মিলানোর সময় এই হামজাটা আর উচ্চারণ হয় না। যেমন তুমি যদি বলো আনফাকু, হ্যাঁ আচ্ছা ধরো কি বলে যে, আমার একটা শিখা বলো না, উনসুর, তাই না? এখন এটা শুরুতে যদি একটা ওয়াও আনি কোনো কারণে, তখন কি পড়বা বলো? ওয়ানসুর। আর আলিফের উচ্চারণ করতেছি না, কারণ আমরা ওয়াসল মানে মিলানো, মিলানোর সময় এটার উচ্চারণটা আর বাকি থাকে না। আর কতই মানে যেটা মূল অক্ষরও না, আবার মিলিয়ে পড়ার জন্য আনে না। কিছু আরবি শব্দ এমন আছে যেগুলোতে আবশ্যিকভাবে এই হামজাটা হয়, অকাট্য হামজা। কতই মানে গিরে, তার মধ্যে একটা হচ্ছে কি বাবে ফাল। এভাবে মোজারের শুরুতে হামজা আসে না, আফ আলু ওয়াহিদ মুতাকাল্লিম। এরপরে হরফে মুসাব্বাবিল আসে না বাবা, ইন্না আন্না কান্না, শুরুতে হামজা আসে না। এগুলো হচ্ছে কি আপনার হামজায়ে কতই, হামজায়ে কতই। আচ্ছা, তাহলে বাবে ইফাল হচ্ছে কি হবে? শুরুতে মাজিতে কি হবে? শুরুতে একটা জবর বিশিষ্ট হামজা, জবর বিশিষ্ট কি থাকবে রে? হামজা। এরপর ফাকলমা সাকিন, আইন কলমা, লাম কলমা, জবর। আকরামা কি হবে রে? এভাবে বলো। মোজারে হবে কি? ইউক রিমু। এটা তোমাদেরকে আমি ওই দিন বুঝাই ফেলছি। সেটা হচ্ছে বাবে ইফাল ধরার সবচেয়ে সহজ টেকনিক হচ্ছে মুজারে বেশিক্স করি সহজে। কীভাবে বুঝবা? আলামতে মুজারে পেজ দেখলে শেষের আগে যদি জের হয়, বলো আলামতে মুজারে পেজ শেষের আগে জের হলে বাবে ইফাল, চোখ বন্ধ করে, এরকম কোনো ভাব নাই আর। কারণ পেজ দেখে তোমরা আবার মজুল মনে করিও না। মারুফেও কী হয়? পেশ হয়। মজুল হইতে হলে শেষের আগে জবর হইতে হবে, এটা হচ্ছে সবচেয়ে প্রধান। ইয়া যেমন ইয়ানসুরু মজুর করো তোমরা, ইউন সরু জবর হয়ে যাইতে হয়। ইয়াদরিবু ইউদরাবু, অথচ এই ভাব চিনার আলামত হচ্ছে ইয়াদরিবু, আইনকুল মাস জের হবা, কিন্তু মজুলও গিয়ে জবর হয়ে যাবে, ইউদরাবু। বুঝছো? হ্যাঁ, এভাবে ইয়াজ তানিবুর মজুল কি ছিল? ইউজ তানাবু। শুধু আলামত মোজারে পেজ দেখলে মজুল হবে না কখনো, বুঝছো? শেষের আগের অক্ষর জবর থাকতে হবে। কি থাকতে হবে? যে নৌয়া জবর, মজুলের লাইদি। সংশয়টা ভাঙিয়ে দিচ্ছে আর কি। পেজ দেখলে যে অনেক আবার মজুল চিন্তা করবা এরকম না। যেমন রোবাই যখন তোমরা করবা, বা আসারা ইউবা সিরু মারুফ, ইয়ার মধ্যে পেজ আছে কিন্তু শেষের আগে যে, তার মানে মজুল না, এটা মারুফ। মনে থাকবে? তাহলে বলো আলামতে মুজারে পেশ শেষের আগের অক্ষর অথবা ফাকলমাই, অথবা কি রে আইন কলমায় অথবা ফাকলমায় যে দেখলে বাবে ফাল, চোখ বন্ধ করে। দেখো এখানে কোন কলমায় আছে দেখো তো, আইন কলমায় বলো না। ইয়া তো আলামতে মুজারে কাফ রা মিম মাদ্দা। ইউক্রিমু এভাবে বলো। ইউদখিলু, খেয়াল করো তো, আদখালা ইউদখিলু। এভাবে আনজালা, এটা মাজি তো ধরো একদম ইজি। শুরুতে হামজা থাকবে, আইন কলমা লাম কলমা জবর, 4 অক্ষর। আনজালা ইউনজিলু। হ্যাঁ, এ দেখো আমি যে রুলস বলছি তোমরা মিলতেছে কিনা দেখো। আলামত মুজারে পেশ শেষের আগের অক্ষর জের, ঠিক আছে? এভাবে আনফাকা মুজারে কি হবে? ইউনফিকু। আর দেখাইতে হবে, তাহলে তো তোমরা বুঝছো যে আলামত মুজারে পেশ আইন কলমায় জের অথবা ফাকলমায়ও জের হইতে পারে। কোন কলমায়? ফাকলমায় জের হবে। এটা তাহলিলের কারণে। কিসের কারণে? তার তখন মানে বাপ ধরার জন্য সহজ টেকনিক হচ্ছে আলামত মুজারে পেশ আইন কলমায় বা ফাকলমায় জের থাকলে বাবে ফাল। এখন ওগুলা দিয়ে আমি একটা দেখাই। এ দেখো ইউকিমু, কোন বাপ বলবা বলো?
বাবে ফাল। কিভাবে? এই দেখো আলামত মুজাররফ পেশ ফাকল মাইজের, এমন কোনো বাব নাই কোন যেটাতে ফাকল মাইজের আছে, তোমরা পড়ে আসো দেখি। সবগুলোতে সাকিন। ইয়ানসুরু, ইয়াদরিবু, ইয়াফতাহু, ইয়াসমাউ, ইয়াকরুমু, সব সাকিন না? এবার মুজিদ ফিতে আসো তো, ইয়াজতানিবু, তারপরে ইয়াস্তানসিরু, ইয়ানফাতিরু, এবার যেগুলো পড়ো সাকিন থাকবে না। তাহলে কিন্তু ইয়ার পরে যে ফাকল মাইজের থাকে এটা শুধু বাবে ফালে, সোজা কে তাই রে, তাও তালিলের কারণে। কিসের কারণে? কেন? এই দেখো এটা মূলত ছিল বাবা জানো কি, ইউক ইমু ছিল। কি ছিল? তো তোমরা একটা রুলস পড়ছো না বাবা, এটা আর ফিল্লত, এটার মধ্যে জেরেটা বাড়ি হচ্ছে না, কি করবে ও স্থানান্তর করে পূর্বক করে দিয়ে দিছে, তখন কি হয়ে গেছে? ইউকিম হয়ে গেছে। বুঝছো? এবার অ্যাভেলেবেল শব্দ দেখো এবারে, ইউমিতু কোন ভাব বলো? বাবে ফাল। কিভাবে? আলামত মুজাররফ পেশ ফাকল মাইজের। হ্যাঁ, এটা মূলত কোথায় ছিল তোমরা বলো? ইয়াতে ছিল আর কি, ইউম ইতু ইউকরিমু, যেটা মূলত এখানে ছিল ইউকিমু, ইউক ইমু ছিল। এভাবে ইউরিদু, কোরআন মাজিদ আছেন ইউরিদুনা লিউতফিউ নূর আল্লাহ, তাহলে ইউরিদু কোন ভাব বলো? বাবে ফাল। আরাদা ইউরিদু, বাপ মিলাইলে তো এমনি মিলে যাবে, তোমরা দেখে মতো ধরার সিস্টেম দেখাচ্ছি। আলামত মুজাররফ পেশ ফাকল মায় বা আইনকল মাজিদ থাকলে বাবে ফাল, মনে থাকবে? হ্যাঁ, তাহলে বাবে ফাল কীভাবে চিনবো বলো? মাজিদ চিনবো তো শুরুতে হামজা থাকবে, আইনকল মা লামকল মা জবর, আকরামা, আনজালা, আফসাদা, ঠিক আছে, আমানা ইত্যাদি। মুজাররফ চিনে একদম ইজি, আলামত মুজাররফ পেশ আইন কলমায় অথবা ফা কলমা জেদ থাকলে বাবে ফাল। বলো আইন কলমা অথবা মনে থাকবে বাবারা? হ্যাঁ, এই হচ্ছে 5 বাব, আজকে ক্লিয়ার করে দিলাম, কালকে যা ফরাই দিব ইনশাল্লাহ।